আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট থেকে জমির দলিল, একাধিক নথি কিন্তু পুড়ছে। আমরা দেখতে পাচ্ছি গলসি বিধানসভা কেন্দ্রের কাকসার যে তৃণমূল নেতা রয়েছে উত্তম রুইদাস, তার বাড়ির পেছনে তৃণমূল নেতার বাড়ির পেছনে পুড়ছে একাধিক নথি। সেই নথি দিতে গিয়ে মাথায় হাত এলাকার মানুষের। কাল থেকে দেখছি যে পেছনে আগুন জ্বলছে, সবাইকে জানালাম, সবাই এই উত্তম রুইদাসের বাড়ির পেছনে নিয়ে এসে পরে দেখছি ওই ডকুমেন্টসের মধ্যে আমার স্ত্রী, আমার বৌদি, আমার মা ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড। গলসি বিধানসভা কেন্দ্রের কাকসা তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত ডোমরা গ্রামে এক তৃণমূল নেতা উত্তম রুইদাসের বাড়ির পিছনে বুধবার এলাকার বিজেপি কর্মীরা দেখতে পায় আগুন জ্বলছে। গিয়ে দেখে একাধিক নথি আগুনে জ্বলছে। বিজেপি কর্মীরা তার বাড়ি ঘেরাও করে এবং কাকসা পুলিশ প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে। এলাকার মানুষ এই নথি খুঁজতে গিয়ে দেখে তার গোটা পরিবারের নথি পড়ছে। কারোর জব কার্ড, কারোর বা ব্যাংক অ্যাকাউন্ট, কারোর জমির দলিলও, এরকম একাধিক এলাকার গ্রামের মানুষের নথি পড়ছে। এলাকার মানুষ থেকে শুরু করে এলাকার কারখানার মালিক অভিযোগ করেন এই উত্তম রুইদাস বিভিন্নভাবে এলাকার মানুষের কাছ থেকে টাকা তুলত। আমাদের ছেলেরা দেখতে পায় যে হঠাৎ করে আগুন জ্বলে। আমরা এসে দেখছি যে সমস্ত নথিপত্র লোপাট করার জন্য আপনার এখানে জব কার্ড আছে, কারো বাড়ির দলিল আছে, ব্যাংকের বই আছে, ভুয়ো জব কার্ড তৈরি করে, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে, ভুয়ো মাস্টার ওদের, যেহেতু পঞ্চায়েত ওদের, সরকার ওদের, সেইভাবে ওরা এই টাকা তুলে নয়ছয় করার জন্য এখন আমাদের বিজেপি কর্মীরা দেখতে পাই। আমরা মিনারেল ওয়াটারের কারখানা, সেখানে আপনার 25-30টা লেবার কাজ করে, প্রতিদিন সেই লেবারদের কাছে করে তোলা দেয় এবং টোটাল দেখা যাচ্ছে যে 10 থেকে 15 লক্ষ টাকা এই 10 বছরের মধ্যেও এই লেবারদের কাছ থেকে জোর করে শোষণ করেছে। এই ডোমরা গ্রামের একজন এই উত্তম রুইদাস সিপিএম টিএমসি পার্টির সঙ্গে, টিএমসি পার্টির এখানকার লোকাল স্থানীয় নেতা। সে আমরা এখানে কিছু কাজ করতে যাই, তার জন্য হুমকি চুমকি দিয়ে আমাদের মারবে, গাড়ি আটকে মারবে, এগুলো হুমকি চুমকি দিয়ে আমরা ডিসেম্বর মাস থেকে 10,000 টাকা করে প্রতি মাসে আমাদের থেকে তুলা আদায়ের মতো আমাদের কাছে প্রতি মাসে নিত। সেটা আমি পুলিশকে এখন পালা বদলের পরে আমরা পুলিশকে জানাই, থানাতে আমরা লিখিত দিই। যদিও এই বিষয়ে উত্তম রুইদাসের দেখা পাওয়া যায়নি, তবে তার স্ত্রী বলেন, কে পুড়িয়েছে বলে আমি জানি না কে করেছে। আপনার তাহলে উত্তরটা নেই নাকি? না, বাড়িতে নেই। প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। যদিও বিজেপি কর্মীরা বলছেন অবিলম্বে এই তৃণমূলের যিনি নেতা রয়েছেন উত্তম রুইদাস, তাকে গ্রেপ্তার করতে হবে। এখন কি প্রশাসন কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।